এখানে অনেক গুণী মানুষের জন্ম হয়েছে। বিচারপতি আবু সাইদ চৌধুরী যেমন এখানকার পুরুষ, তেমন স্বাধীনতার ইশতেহার পাঠক শাহজাহান সিরাজ সাহেবও এখানে জন্ম নিয়েছে। এছাড়াও আরো অনেক ব্যক্তিবর্গের এই তীর্থভূমি কালীহাতি। আজকে জাতীয় নাগরিক পার্টি জুলাই অভ্যুত্থানের মধ্য দিয়ে যে দলটি গঠিত হয়েছে, সেই দলের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ এই কালীহাতির মাটিতে আগমন করেছে। আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে টাঙ্গাইলের সন্তান হিসাবে তাদেরকে সাদর সম্ভাষণ জানাই। একই সাথে এই বীরদের পৃষ্ঠভূমি কালীহাতি থেকে বলতে চাই, গত নির্বাচনে আপনারা দুইটি ভোট দিয়েছিলেন। একটি ভোট দিয়েছিলেন গত 50 বছরে বাংলাদেশ যেভাবে চলেছিল, যেখানে বিরোধী মতের মানুষকে নানান রকম গুম খুন এবং হয়রানি করা হতো, সেগুলো থেকে মুক্তি পেতে এই জন্য আমরা হায়ের পক্ষে ভোট চেয়েছিলাম। প্রায় 70% মানুষ হায়ের পক্ষে ভোট দিয়েছিল, যেখানে অর্থনৈতিক মুক্তির কথা বলা ছিল, যেখানে আমাদের বিচার বিভাগীয় সংস্কারের কথা বলা ছিল, যেখানে আমাদের সকল মানুষের মতপথের স্বাধীনতার কথা বলা ছিল। কিন্তু আমরা কি দেখতে পেলাম? এই সরকার ক্ষমতায় আসার পরে প্রথম অধিবেশনেই গুম সংক্রান্ত যে অধ্যাদেশ ছিল সেটা বাতিল করে দিল। ব্যাংক সংস্কারের যে অধ্যাদেশ ছিল সেগুলো বাতিল করে দিল। তারপর তারা আর্থিক খাত সংস্কারের যে অধ্যাদেশগুলো ছিল সবগুলো বাতিল করে দিল। বিচার বিভাগ পৃথকীকরণের যে অধ্যাদেশ ছিল সেটাও বাতিল করে দিল। তাহলে কি আমরা আবারও সেই গুম খুনের যুগে ফিরে যাব? আমরা আমাদের সরকারি দল, তারাও আমাদের জুলাইয়ের সহযোদ্ধা। তাদের ভালো কাজের যেরকম আমরা প্রশংসা করব, মন্দ কাজের সমালোচনাও আমরা করতে চাই। তারা যে পথে হাঁটছে, এই জুলাই পরবর্তী জেনারেশন তাদেরকে সেই পথে আর হাঁটতে দেবে না। হাতির যে উপস্থিতি, তরুণ প্রজন্মের যে জয়গান, এই জয়গানের মাধ্যমে আমরা এবার যে জুলাই পদযাত্রা করছি, আমাদের 5টি লক্ষ্য নিয়ে জুলাই পদযাত্রা করছি। তার প্রধানতম শর্ত হচ্ছে জুলাইয়ের গণভোট বাস্তবায়ন, জুলাই সনদকে বাস্তবায়ন। আমরা আরেকটা কথা বলতে চাই, আজকে আমরা বিভিন্ন জায়গায় আমাদের লোডশেডিং হচ্ছে না ভাই? বারবার কারেন্ট যায়। আমরা এই জ্বালানি নিরাপত্তার কথা বলেছি, আমরা বেকারদের কর্মসংস্থানের কথা বলেছি, আমরা আমাদের পরবর্তীতে যে জুলাই সনদ বাস্তবায়নের জন্য অন্যান্য যে রূপরেখা সেগুলোর কথা বলেছি। এবং এই লক্ষ্যকে সামনে রেখেই আমাদের এই জুলাই পদযাত্রা, আমাদের ঢাকা থেকে অন্যান্য যে নেতৃবৃন্দ যারা এসেছেন তারা বক্তব্য দিবেন। তাই বক্তব্য আর দীর্ঘায়িত করতে চাই না। এই কালীহাতিবাসীর প্রতি বলতে চাই, আগামীতে জাতীয় নাগরিক পার্টির হাতকে আপনারা শক্তিশালী করুন, জাতীয় নাগরিক পার্টির সাথে থাকুন। জুলাই আন্দোলনের মতো বাংলাদেশকে গঠনের জন্য যে আন্দোলন সংগ্রাম হবে, সেই আন্দোলন সংগ্রামে আপনারা অগ্রণী ভূমিকা পালন করবেন এবং জাতীয় নাগরিক পার্টিকে সমর্থন করবেন, এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। ইনকিলাব জিন্দাবাদ, কালীহাতিবাসী জিন্দাবাদ, জিন্দাবাদ। ধন্যবাদ।